SRM কিচেন অ্যান্ড ব্লগে জানাই সকলকে স্বাগতম। আজকে আমি চলে এসেছি হোমমেড অ্যাপেল জ্যাম রেসিপি নিয়ে। আপেলগুলোকে ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে দিচ্ছি, জল থেকে তুলে কুড়ে নেব। আপেল ছাড়িয়েই জলে দিতে হবে, নয়তো আপেলের কষের দাগটা আপেলের গায়ে ফুটে উঠবে। কোনো ফ্রুট কালার কেমিক্যাল ছাড়াই বাড়িতে বানিয়ে নেব স্বাস্থ্যকর অ্যাপেল জ্যাম রেসিপি। এমনভাবে কুড়ে নিয়েছি, এই বাকি অংশটা আমি ফেলে দেব। সমস্ত আপেলগুলো আমি কুড়ে নিয়েছি। খালি কড়াইতেই আপেল কোড়াগুলো দিয়ে নাড়তে থাকবো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রান্নার ভিডিও পেতে। যতক্ষণ না আপেলের রসটা শুকিয়ে আসছে ততক্ষণই আমি ভালো করে নাড়তে থাকবো। দেখুন শুকিয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি আখের গুড়ের টুকরো। আমি এখানে চিনির বদলে আখের গুড়ের টুকরো ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। ভালো করে একসঙ্গে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত গুড়টা গলে যায়। ভালো করে গলে গিয়েছে, আবারও আমি সমপরিমাণ গুড়ের টুকরো দিয়ে দেব। দুইবারে গুড়টা দিয়ে দিলাম, এতে জ্যামের কালারটা ভালো আসবে। এই গুড়টাও ভালোভাবে গলিয়ে নিলাম। এবার অ্যাপেল জ্যামটি ভারী হয়ে এসেছে, চিটচিটে ভাব চলে এসেছে, নাড়তে অসুবিধা হচ্ছে, তার মানে হয়ে গিয়েছে। এই শেষ সময়ে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস, যাতে 20-25 দিন মতো বাড়িতেই সংরক্ষণ করে রেখে দেওয়া যায়। ভালো করে একসঙ্গে মাখিয়ে নিচ্ছি, এবার নামিয়ে ফেলবো। দেখুন কত সুন্দর জ্যাম রেসিপিটি হয়েছে, কোনো কালার কেমিক্যাল ছাড়াই। এবার বাড়িতে তৈরি হাত রুটির মধ্যেই এই অ্যাপেল জ্যাম ভালো করে মাখিয়ে নেব। আপনারা চাইলে পাউরুটি বা পরোটা পছন্দসই জিনিসের সঙ্গে মাখিয়ে পরিবেশন করে দিতে পারবেন। বাচ্চা কিংবা বড় সকলের জন্যেই এই অ্যাপেল জ্যামটি স্বাস্থ্যকর, নিশ্চিন্ত মনে সকলেই খেতে পারবেন। এমন রোল বানিয়ে নিতে পারেন কিংবা ভিতরে পুর ভরে নিতে পারেন। ধন্যবাদ সকলকেই।